দেখুন কিভাবে জল সংগ্রহ করতে হয় গ্রামবাসীকে। কারণ গ্রামে নেই কোনো নলকূপ, বসেনি পাইপলাইন, তাই গ্রামের মহিলারা প্রতিদিন সকাল বিকেল হাঁড়ি কলসি নিয়ে পৌঁছে যান নদীর ধারে। বালির গর্ত থেকে সংগ্রহ করা জল দিয়েই হয় রান্না, সেই জলই পান করতে হয় গ্রামবাসীকে। একদিকে যখন চাঁদ জয় করেছে মানুষ, তখন এইভাবেই জীবন কাটাতে হয় পুরুলিয়ার ঝালদা 2 ব্লকের গোট্রি গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, নদীর জল পান করে দেখা দিচ্ছে পেটের রোগ, কিন্তু জলের জন্য নেই কোনো ব্যবস্থা, তাই নদীর জলই ভরসা। এই যে জল সংগ্রহ, এই জল খেয়ে অসুস্থ হন না? হ্যাঁ হয়, হয়তো কি করবো, আমাদের জলের কোনো ব্যবস্থা নেই, তখন আমাদেরকে বাধ্য হয়ে এরকম ভাবেই খেতে হয়। খরাপ্রবণ জেলা পুরুলিয়ার মানুষের জীবনেও যেন খরা। অভিযোগ, এই সমস্যা একদিন বা দুদিনের নয়, বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা এই সমস্যার সমাধানে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। ভোটের আগে মেলে শুধুই প্রতিশ্রুতি। দিদি, এই কতদিন ধরে এইভাবে জল ব্যবহার করছেন আপনি? এটা বহুত দিন থেকে, এটা আমাদের পিতা পুরুষ থেকে এরকম ভাবেই জল খায়। কেন আপনাদের নলকূপ নেই? না, আমাদের কোনো নলকূপ নাই। কতবার পঞ্চায়েতে বলেছি, কতবার এই ভোটের ইলেকশনে বলেছি, সে এমন হয় লোকে কত পয়সা পানি খুঁজে ভোটের জন্য, আমরা বলেছি না আমরা পয়সা পানি লিব না, আমাদের জলের ব্যবস্থা চাই। কিন্তু আগে বলে, ভোটের আগে বলেছে হ্যাঁ জলের ব্যবস্থা হবে, ভোটটা পাইরার পরে কোথাও কিছু নাই। আমাদের জলের সমস্যা, আমাদের জলের দামে কষ্ট। আমরা বান যখন আসে ছাঁচার জল খাই, ছাতের জল খাই, বহির জল খাই, ক্ষেতের জল খাই, আমরা মানে এখন জল খাই। কতবার আমরা ইয়া করেছি, ভোট দিয়ে বলকে হয় নাই। এই জল কি অসুস্থ হন? হ্যাঁ হয়। গ্রামে বসেনি নলকূপ, পৌঁছয়নি কোনো পাইপলাইন। বাংলার উন্নয়ন নিয়ে যখন গলা ফাটাতে দেখা যায় শাসক দলের নেতা মন্ত্রীদের, তখন বেঁচে থাকার সম্বল পানীয় জলটুকুও পাচ্ছে না গোট্রি গ্রামের বাসিন্দারা। তবে কি মানুষের ন্যূনতম চাহিদা মেটাতেও ব্যর্থ মামাটি মানুষের সরকার? বঞ্চনার শিকার পুরুলিয়াবাসী। এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভে প্রকাশ করে তারা দাবি করছেন যে বারবার প্রশাসনকে তারা জলের জন্য দাবি করে আসলেও প্রশাসন তাদের জলের কোনো ব্যবস্থা করে দেয়নি। আগামী দিনে এই জলের সংস্থান ক্ষেত্রে প্রশাসন কী উদ্যোগ নেয় সেটাই অবশ্য দেখার বিষয়। ক্যামেরায় শওকতের সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।